জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, 16ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 1 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। তার দয়ার দরবার নিত্য অবারিত। তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মণিমাণিক্য অমূল্য রত্নরাজি। কাঙাল মানুষ বঞ্চিত হয় না, বিমুখ হয় না তাঁর কাছে এসে কখনো। তাই বারে বারে আসে, ফিরে ফিরে আসে বিশ্বের ভাণ্ডারী যিনি, তাঁরই কাছে। নিখিলের জ্ঞান গুণ প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি, তাঁরই কাছে। বীরেন ভট্টাচার্য যা জিজ্ঞেস করলেন, সদ্গুরু গ্রহণ করে কিছু যদি না করে তবে কিছু লাভ হয়? ঠাকুর বললেন, দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক, যাই করুক, একটা খচখচানি লেগেই থাকে, এইটুকুই লাভ। শৈলেন্দা অর্থাৎ শৈলেন ভট্টাচার্য দা জিজ্ঞাসা করলেন, ঋত্বিকরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে দীক্ষাও দেয়, তাতে কি লাভ হয়? ঋত্বিকদের কোয়ালিফিকেশন গুণ দুরকম, এক যুক্ত আর রিয়েলাইজড সিদ্ধ। যুক্ত মানে অন্তরাশী, ইন্টারস্টেড, অনুরক্ত অ্যাটাচটেড। যে যত অন্তরাশী ইষ্ট অনুপ্রেরণ প্রাণনা সঞ্চারে ইনফিউজিংয়ে, সে তত কৃতকার্য, সাকসেসফুল। সবাই সমান না পারলেও আচার্যের রকমটা যা মাথায় থাকে, ইম্পার্টিং সঞ্চারণের সময় তার কিছু না কিছুই ঠিকরে বেরোই, তাতে কাজ। তবে কদাচারী হলে অন্তরস্থিত দীপনা নিষ্প্রভ হতে থাকে, তখন অন্যের প্রাণকে ভালো করে স্পর্শ করতে পারে না। ঋত্বিক বই দেখে একজন যদি তার অনুসরণ করে, কোন ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা না নেয়, তাতে কি হয় না? ঠাকুর বললেন, তাতে হয় না। একজনের কাছ থেকে ইম্পালস, প্রেরণা সংঘাতটা পাওয়ার দরকার, সেইটুকুই আদত জিনিস। ধৈর্যটিদা জিজ্ঞেস করলেন, কোন বিষয়ে মানুষের অনুরাগ কোথা থেকে আসে? উত্তরে ঠাকুর বললেন, যে যেমন ইনস্টিংক্ট, সহজাত সংস্কার ও টেম্পারামেন্ট প্রকৃতির নিয়ে জন্মায় এবং তার মধ্যে যেটা পাবার নার্চারিং পোষণ বেশি পায়, তার সেইটাই প্রমিনেন্ট হয়ে ওঠে। তাই শুধু জন্মগত সংস্কার থাকলেই হবে না, সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পারিপার্শ্বিক প্রেরণা চাই। এই পারিপার্শ্বিক প্রেরণার অভাবে, সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাবনা সম্বন্ধেই সচেতন হতে পারে না। তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা। প্রফুল্ল জিজ্ঞাসা করলেন,
জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণু ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায়, কিন্তু বাইরে একটা বায়ুভূত শোলের সঙ্গে শুক্রাণু ডিম্বাণুর সম্পর্ক বা সঙ্গতি কি বা কোথায়? উত্তরে ঠাকুর বললেন, স্ত্রীর যে ভাব দ্বারা ও যেমনতর ইম্পালস দ্বারা পুরুষকে স্ত্রীতে আনত হয়, পুরুষ স্ত্রীতে আনত হয়, পুরুষের ব্রেন সেন্টার মস্তিষ্ক কেন্দ্রেও তেমনভাবে এক্সাইটেড হয়। আর সেই সময় ওই ভাবের রেঞ্জের সীমার মধ্যে যত আত্মা থাকে ইনটিউনিং অবস্থায়, তারা এসে হাজির হয়। স্ক্রুটামের অন্ডকোষের মধ্যে যে সমস্ত স্পার্ম সেল শুক্রাণুকোষ থাকে, সে সময় সেগুলি শক্তিসম্ভূত হয়ে নিয়ে জীবন পায়। অর্থাৎ ওই আগত জীবাত্মাগুলি স্পার্ম সেল শুক্রাণুকোষকে জীবন দিয়ে চলৎশীল নরণশীল সজীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা কন্ট্রাকশন আকুঞ্চনের ভাব হয়। তারপর স্ত্রী পুরুষে মিলনের সময় তারা ডিম্বাণুর সঙ্গে মেশার জন্য ছুটে যায়। স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে, আচার ব্যবহার থেকে যেমনভাবে প্রভাবিত হয়, ডিম্বাণু তেমনিভাবে ইমপ্রেসড প্রভাবিত হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে। অবশ্য পুরুষ ও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি। স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি উন্নতি করে তোলে, তত উন্নত স্তরে আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরে আত্মা বহন করেই আনুক না কেন, ডিম্বাণু যেরকম প্রভাবিত হয়, সেই ইমপ্রেশন প্রভাবের ছাপের সঙ্গে এফিনিটি সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে, তারই সঙ্গে মিলন, যেন খাঁজে পড়ে গেল, আর ফাঁক রইল না। শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল এন্টিটি, গোটা সত্তা হয়ে গেল। তারপর সেল ডিভিশন আরম্ভ হলো অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সেই হলো ছেলে। পুরুষ ও নারীর স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাব ভূমিতে থাকতে পারে না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামী ভক্তির উপর অত জোর দেয়া হয়। তবে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই, শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই। আর এইটি পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধিমাফিক। এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব। আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্ম শুক্রাণুই মাইক্রোকসমিক ফর্মে ক্ষুদ্রাকারে একটা বিইং জীব, ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্মে ক্ষুদ্রাকারের একটা মানুষকে মেরে ফেলা। আমাদের বোধশক্তি ও মমত্ববোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের জন্য, ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ শুক্রাণু নষ্ট করে অতগুলি আত্মাকে মারতে পারব না। নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি, তখন কি অবস্থা হয় সেই কথা চিন্তা করে শিউরে উঠব। অবশ্য ডিম্বাণু যে সাধারণত একটার বেশি শুক্রাণু গ্রহণ করতে পারে না, এবং একটা জীবনকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু শুক্রাণুর জীবনাহতির প্রয়োজন হয়ে পড়ে, প্রকৃতির এই বিধানের উপর তো কারো কোনো হাত নেই। তাই প্রজনন কল্পে ছাড়া অন্য কারণে শুক্রাণু যথাসম্ভব নষ্ট না করাই উচিত। তুমি আমি সবাই তো ওই লিভিং স্পার্ম, জীবন্ত শুক্রাণু। প্রত্যেক ওরই উপর দাঁড়িয়ে গজিয়েছে। ওই আজ কথা কইছে, ঘুরছে ফিরছে, হাতি গোড়া মারছে। তুমি যে দশা পছন্দ করো না, অনর্থ সে দশায় ওদের ফেলবে। ওরা যে তুমি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।